ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি ফ্যামিলি বাজের আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আফগানি কড়াই চিকেন অথবা এর আরেকটা নাম আছে যেটা হচ্ছে চার্সি চিকেন, সেটা রান্না করে তোমাদের দেখাবো। এই রান্নাটা একটা বিশেষত্ব হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, লাল শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ কিছু ইউজ হয় না এবং মাত্র 3টে সবজি দিয়েই রান্নাটা করা হয়। বেসিক্যালি টমেটো, কাঁচা লঙ্কা আর বেশটা ধনেপাতা। দই এবং টমেটো বেস এই চিকেনের গ্রেভিটা খুব চটজলদি বানানো যায়। আর এই রান্নাটা করার জন্য স্পেশালি আমি লোহার কড়াই ইউজ করেছি। সেখানে প্রথমে মাস্টার্ড অয়েল নিয়েছি বেশ খানিকটা, তারপর চিকেনটাকে হালকা নুন দিয়ে ভেজে নিয়েছি। তারপর 7টা মিডিয়াম সাইজের টমেটো বড় বড় করে কেটে আমি ভাজতে দিয়েছি, যেটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। এদিকে আমি 1 কাপ মতো ঘন দই বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। 7-8 মিনিট পর এখানে দেখো টমেটোগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। যেগুলো হয়নি চেষ্টা করছি খুন্তি দিয়ে সেগুলো আর একটু বেশি ভালো করে মিহি করে দেওয়ার জন্য। তারপর এখানে আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে শাহি গোটা জিরে আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি। আবার ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে বলে রাখি, যেহেতু পেঁয়াজ, আদা, রসুন কিছুই ব্যবহার হচ্ছে না, তাই টমেটো আর দইয়ের পরিমাণটা খানিকটা বেশি দিতে হবে। চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে এলে এখানে আমি ছোটো চামচের 2 চামচ গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। বেশ ভালো করে ফুটিয়ে ঢেকে ঢেকে এটা রান্না করতে হবে, তাহলে টেস্টটাও ভালো আসবে সমস্ত মশলার, আর চিকেনের যে গ্রেভিটা হবে সেটাও একটু গা মাখা মাখা হবে। আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিয়েছি বেশটা ধনেপাতা। চিকেনের এই রেসিপিটা তোমরা পরোটা, তন্দুরি রুটি বা রুমালি রুটির সাথে খেতে পারো। আমার পরিবারে কিন্তু বেশিরভাগ রুমালি রুটি বা তন্দুরি রুটির সাথে খেতেই পছন্দ করে। এই আফগানি কড়াই চিকেন বা চার্সি চিকেনটা খুব ভালো লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর কেমন হলো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।